জুলুস আসবে যেখানে, লাশ পড়বে সেখানে, এই কথা কি কোনো ঈমানদার মুসলমানদের হতে পারে? এই কথা যারা বলে তারা সন্ত্রাস, তারা জঙ্গি, তারা উগ্রপন্থী। এই দেশের শান্তিপ্রিয় সুন্নি মুসলমান তাদের সাথে নাই। সুতরাং এই অধিকার আপনাদেরকে কে দিয়েছে? প্রশাসনের ভাইদেরকে বারবার বলেছি, আমরা যারা জশ্নে জুলুস করি, আমরা যারা সুন্নি মুসলমান, আমরা শান্তিপ্রিয়, আমাদের মাধ্যমে এই দেশের কোনো একটা রাস্তার গাছ কাটা হয় না, রাস্তার গাড়িতে পেট্রোল বোমা মারা হয় না, কোনো মানুষকে আমরা সন্ত্রাসী মুভ করি না। আর তারা কারা? আপনাদের আঙ্গুলের সামনে, আপনাদের চোখের সামনে তারা স্লোগান দিচ্ছে, জশ্নে জুলুস যেখানে, লাশ পড়বে সেখানে। এখান থেকে আপনাদেরকে চিহ্নিত হবে তারাই অরিজিনাল জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? আমরা জশ্নে জুলুস করি নবীর মহব্বতের কারণে, আমরা জশ্নে জুলুস করি নবীর ভালোবাসার কারণে, আমরা জশ্নে জুলুস করি আওলাদে রাসূলের মহব্বতে, আওলাদে রাসূলের নেতৃত্বে। সুতরাং কারো অধিকারে বাংলার ইংসি জমিনে নাই জশ্নে জুলুস ভঙ্গ করার। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন আমার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া জশ্নে জুলুসের বিরুদ্ধে র্যালি বের করেছে। কথা বলেন ঠিক না? আপনারা কি এতে মর্মাহত? আমি বলতে চাই, নবী প্রেমের স্রোতকে কেউ দামাতে পারবে? জশ্নে জুলুস বন্ধের নামে আরেকটা জশ্নে জুলুস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওনারা চেয়েছে জশ্নে জুলুস বন্ধ করতে, কিন্তু জুলুস বন্ধের নামে আরেকটা জুলুস হয়েছে। তাদের স্লোগান কি ছিল? তারা বলছে ঈদের নামে জশ্নে জুলুস করতে দেওয়া হবে না। তাদের তিনটা স্লোগান ছিল। কয়টা? এক নম্বরে ছিল ঈদের নামে জশ্নে জুলুস করতে দেওয়া হবে না। আমি বলবো ভাই, ঈদের নামে জশ্নে জুলুস ভঙ্গ করার অধিকার আপনাকে কে দিয়েছে? এটা সার্বজন স্বীকৃত, সর্ব ইমানদারের ইমানি দায়িত্ব। এই দেশের নাগরিক হিসেবে 92% মুসলমানদের কান্ট্রিতে কোটি কোটি সুন্নি জনতা জশ্নে জুলুস পালন করবে। আপনারা মুষ্টিময় কয়েকজন বন্ধ করার অধিকার আপনাদেরকে কে দিল? কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনাদের এই অযৌক্তিক দাবি সুন্নি মুসলমান কখনো শুনবে? আমাদের গতিতে জশ্নে জুলুস চলবে ইনশাআল্লাহ। দুই নম্বরে তারা বলেছে বেদাতিনা আহলে হক, বেদাতিনা আহলে হক। আমি বলতে চাই, ওরা বলছে ওরা আহলে হক। জশ্নে জুলুস যে বেদাত, এটা আপনাকে বলল কে? জশ্নে জুলুস কোরআনে আছে, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর কথা হাদিসে আছে। ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম আমার আল্লাহ করেছে। যুগ যুগ ধরে বিশ্ববিখ্যাত আলেমরা ঈদে মিলাদুন নবীর পক্ষে রায় দিয়েছে, ফতোয়া দিয়েছে। সুতরাং আপনারা এটাকে বন্ধ করার কোনো সুযোগ, আরেকটু জোরে বলুন, কোনো সুযোগ? শুধু তাই না, তারা আরো বলেছে জুলুস আসবে যেখানে, লাশ পড়বে সেখানে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সম্মানিত প্রশাসনের ভাইরা, এই স্লোগান থেকে আপনারাই বিচার করবেন। জুলুস আসবে যেখানে, লাশ পড়বে সেখানে, এই কথা কি কোনো ঈমানদার মুসলমানদের হতে পারে? এই কথা যারা বলে তারা সন্ত্রাস, তারা জঙ্গি, তারা উগ্রপন্থী। এই দেশের শান্তিপ্রিয় সুন্নি মুসলমান তাদের সাথে নাই। সুতরাং এই অধিকার আপনাদেরকে কে দিয়েছে? প্রশাসনের ভাইদেরকে বারবার বলেছি, আমরা যারা জশ্নে জুলুস করি, আমরা যারা সুন্নি মুসলমান, আমরা শান্তিপ্রিয়, আমাদের মাধ্যমে এই দেশের কোনো একটা রাস্তার গাছ কাটা হয় না, রাস্তার গাড়িতে পেট্রোল বোমা মারা হয় না, কোনো মানুষকে আমরা সন্ত্রাসী মুভ করি না। আর তারা কারা? আপনাদের আঙ্গুলের সামনে, আপনাদের চোখের সামনে তারা স্লোগান দিচ্ছে, জশ্নে জুলুস যেখানে, লাশ পড়বে সেখানে। এখান থেকে আপনাদেরকে চিহ্নিত হবে তারাই অরিজিনাল জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। তাই আমি বলবো, এই কথাগুলো আপনারা হৃদয়ঙ্গম করবেন। আমাদের ভালোবাসার স্রোতে তাদের এই ছোটখাটো মিছিল খুঁজে পাওয়া যাবে। আমরা জশ্নে জুলুস করি নবীর মহব্বতের কারণে, আমরা জশ্নে জুলুস করি নবীর ভালোবাসার কারণে, আমরা জশ্নে জুলুস করি আওলাদে রাসূলের মহব্বতে, আওলাদে রাসূলের নেতৃত্বে। সুতরাং কারো অধিকারে বাংলার ইংসি জমিনে নাই জশ্নে জুলুস ভঙ্গ করার। কথা বলেন ঠিক কিনা? আমরাও দেখেছি এমন কিছু মানুষের মাধ্যমে নবীর জশ্নে জুলুস ব্রাহ্মণবাড়িয়া শহরে হয়েছে, যারা জশ্নে জুলুস মানে না। কথা বলেন ঠিক কিনা?
এটা হলো জশ্নে জুলুসের আরেকটা কারামত বলেন, মুজিজা বলেন, যাই বলেন, এইভাবে চলতেই থাকবে, কেউ জশ্নে জুলুসকে বন্ধ করতে পারবে। আমরা জশ্নে জুলুস করব, আওলাদে রাসূলকে মহাব্বত করব, আওলাদে রাসূলের দামান ধরেছি, কারণ আমরা কোনোভাবেই অন্য পথে যেতে পারবো না। একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, মান সাইদা বাইনার রুকনি ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইতিহি ফাদাখালান নার। কেউ যদি মক্কাতুল মুকাররমা, খানায়ে কাবা এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝি জায়গায়ও নামাজ আদায় করে রোজা রাখতে রাখতে মারা যায়, আর তার অন্তরে যদি আওলাদে রাসূলের প্রতি মহাব্বত না থাকে, সে কখনো ঈমানদার হতে পারবে, তার ঠিকানা হবে জাহান্নাম। তাই আমরা আওলাদে রাসূলকে মহাব্বত আমাদের হৃদয়ে লালন করব। দূর দূরান্ত থেকে যারা এসেছেন, আল্লাহ যেন আমাদের সকলের হাজিরিকে কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।